এই যে আজকে দেখতে পাচ্ছেন, এগুলো রং নয়, এগুলো হচ্ছে রক্ত। আজকে ছাত্রদলের হামলার ব্যাপারে যাওয়ার আগে ছাত্রদল সম্পর্কে একটু বলি, প্রশংসাই করব। সেইটা হচ্ছে সভাপতি জামিল ভাই। জামিল ভাইয়ের সাথে 2024-এ বন্যার্তদের রাতের পর রাত জেগে বন্যার্তদের জন্য কাজ করেছি, ভাইকেও কাছ থেকে জানি। সেই সাথে ছাত্রদলে আরও বেশ কিছু মুখ আছে, যেমন রাহেল, ইকবাল। এদের সাথে প্রকৌশল আন্দোলন থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে আন্দোলনে সবসময় আমরা একসাথে থেকেছি। এই ছেলেগুলোর থেকে প্রত্যাশা ছিল অন্তত এমন ন্যাক্কারজনক কোনো ঘটনা তাদের কাছ থেকে আমরা পাবো না, কেননা প্রত্যেকের কাছেই তারা খুবই সুপরিচিত হিসেবে ছিল। আমরা বিশ্বাস রেখেছিলাম হয়তো দলীয় কারণে বা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তারা ডিরেক্ট বলতে পারছে না, কেননা তারাও আমরা বিশ্বাস করেছিলাম যে তারাও চায় যে ডুয়েটের ভেতর থেকে যেন ভিচু হয়। কিন্তু এইরকম বহিরাগতদের নিয়ে এসে যে তারই সহপাঠী, তারই জুনিয়র সিনিয়র সকলের ওপরে এইভাবে আক্রমণ চালাবে, এইটা কখনোই প্রত্যাশার ছিল না। এবং এইটি আমাদের ডুয়েটিয়ান, আমাদের সহপাঠী সহ জুনিয়রদের কাছে তাদের যে একটা সফট কর্নার ছিল, এটি একদমই মানুষের সামনে তুলে ধরেছে তাদের এই কার্যক্রম এর মাধ্যমে। সো যেটা বলছিলাম, সকাল থেকেই আমরা লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি পালন করছিলাম গেইটের কাছে। সেইখানে যদি ভিসি নিজে এসে আমাদের কাছে কথা বলার জন্য চেষ্টা করত, আমরা কিন্তু হয়তো সুযোগ দিতাম। কিন্তু তার যে বহিরাগত দলবল নিয়ে এসে আমাদের উপর আকস্মিকভাবে হামলা করার কারণে সর্বপ্রথম আমার ব্যাচমেট কাউসার আহত হয়। ওরই রক্ত এটা, কাউসারের মাথায় ইট এসে লাগে এবং প্রচুর ব্লিডিং হয়। ওকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তাজুদ্দিন মেডিকেলে পাঠানো হয়েছে। সেই সাথে আরও অনেক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে, মানে ইট পাটকেল দিয়ে তারা হঠাৎ করে এসে আক্রমণ চালিয়েছিল। পক্ষান্তরে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তারপর দফায় দফায় তারা ভেতর প্রবেশ করার চেষ্টা করে, এবং এক্ষেত্রে বহিরাগতরা কেন প্রবেশ করবে এইটা আমাদের বোধগম্য নয়। পুলিশ প্রশাসন ছিল, তারা তাদের পক্ষ নিয়ে ইট পাটকেল আমাদের উপর ছুঁড়েছে, তাদের টিয়ারশেল নিক্ষেপ করেছে, এবং অনেকেই দেখেছি আমরা যে পুলিশের হাত থেকে টিয়ারশেল গানটি নিয়ে আমাদের উপর নিক্ষেপ করেছে ছাত্র দলের কর্মীরা এবং বহিরাগতরা। সো এই যে ছাত্র দলের সভাপতি বা আরও অন্যান্য সাংগঠনিক সম্পাদক সহ সকলে, এরা কিন্তু আমাদেরই বন্ধু বান্ধব ছিল। আজকে এই রাজনৈতিক সামান্য একটি পদবি খেতাবের জন্যে আজকে তার সহপাঠী জুনিয়রদের উপর যেই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, এইটা কখনোই প্রত্যাশা ছিল না। মানে সম্পর্ক বদলে গেছে একটি পলকে। তাদের কাছ থেকে এটা আমরা কখনোই প্রত্যাশা করিনি। সো তাদের উচিত ছিল ভবিষ্যৎ পরবর্তী সময়ের কথা চিন্তা করা, কেন তারই সহপাঠী, তারই ছোট ভাই এইখানে সব সাধারণ শিক্ষার্থী আন্দোলনে ছিল। তাদের উচিত ছিল ডিরেক্টলি না পারলে ইনডিরেক্টলি আমাদের সাথে সহমত পোষণ করা, এটি আমাদের বিশ্বাস ছিল। কিন্তু আজকের এই ঘটনার মাধ্যমে তারা প্রমাণ করলো আসলে রাজনৈতিক উদ্দেশ্যই বড়, সেখানে সহপাঠী কিংবা জুনিয়র সিনিয়র ব্যাচমেট কারোরই সেখানে তোয়াক্কা করার কোনো সুযোগ নেই। সো আপনাদের প্রতি লাল সালাম। এবং আসলেই অনেক প্রত্যাশা ছিল, অন্তত রাহেল ছেলেটার থেকে এমনটা আশা করিনি আমি ব্যক্তিগতভাবে। অনেক আন্দোলনে ছিলাম, ওর সাথে ওকে দেখেছি, সবারই পছন্দের একটা ছেলে ছিল। কিন্তু তার মতো ছেলেও বহিরাগতদের সাথে নিয়ে এসে দেশীয় অস্ত্র সহকারে আমাদের উপর যে হামলাটা, এইটা আমাদের কাছে মানে সত্যি বিশ্বাসযোগ্য ছিল না। সর্বোপরি ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা ডুয়েটের ভেতর থেকে ভিসি নিয়োগ দেয়, এটি ইনশাআল্লাহ অবশ্যই বাস্তবায়ন হবেই, এবং এটির জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। ধন্যবাদ।